হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি আজকে একটা নিউ আপডেট নিয়ে। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো রেশন কার্ডের নতুন অ্যাপ্লিকেশান কিন্তু কিছুদিনের জন্য বন্ধ আছে। যেমন 3 নম্বর রেশন কার্ড অ্যাপ্লিকেশান আমরা যেখান দিয়ে করি সেখান দিয়ে খুলছে না। তো আপনারা 3 নম্বরের কাজটা আপাতত বন্ধ আছে এবং কিছু পরিবর্তন এসছে। যেমন ধরুন 4 নম্বর ফর্ম বা 5 নম্বর ফর্ম, 7 নম্বর, 8 নম্বর আমরা যেভাবে করতাম, তো এখন কিন্তু অনেকটাই চেঞ্জেস এসছে। তো কিভাবে আপনারা নতুন এই ফর্মগুলো অ্যাপ্লিকেশান করবেন, তো চলুন সেটাই আজকে দেখে নেব। তো চলুন রেশনের ওয়েবসাইটে চলে যাই। তো আমরা ডিপার্টমেন্ট অফ ফুড সাপ্লাই গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ওয়েবসাইটে চলে এসেছি। তো আগে আমরা এই ওয়েবসাইটে এসে অ্যাপ্লাই নিউ রেশন কার্ড এখানে আসতাম ফর নিউ অ্যাপ্লিকেন্ট বা ফর এক্সিস্টিং অ্যাপ্লিকেন্ট। তো এখানে আমরা ক্লিক করে আমরা নতুন বা এক্সিস্টিং অ্যাপ্লিকেশন করতে পারতাম। তো আপাতত এখন দেখুন সাইটটা টেম্পোরারি স্টপ করা আছে, ঠিক আছে। তো আমরা এক্সিস্টিংটাও দেখে নেব। তো এটাও এখান থেকে খুলছে না। তো আমরা এখন কি করব? তো ফার্স্ট আপনারা যেটা করবেন, তো সেটা হলো আপনারা একদম উপরের দিকে চলে আসবেন, সিটিজেন হোম এখানে ক্লিক করবেন। করার পর রেশন কার্ড রিলেটেড কর্নার এখানে আপনারা এসে নিচে ক্লিক করবেন। করার পর দেখুন সেলফ সার্ভিস আছে আর অফিস অনুমোদনের প্রয়োজন। সেলফ সার্ভিসটা তো আপনারা জানেন, অফিস অনুমোদনের যেগুলো প্রয়োজন হয়, তো সেইটার মধ্যে আমরা দেখব 4 নম্বর 5 নম্বর যেগুলো আমরা ফিল আপ করবো। তো এখানে আমরা ক্লিক করব। করার পর দেখুন অনলাইন আবেদন করুন এবং ডাউনলোড ফর্ম সাবমিট অফিস, এটা অফলাইন ফর্ম। তো এখানে আপনারা অ্যাপ্লাই অনলাইন করবেন। অ্যাপ্লাই অনলাইন করার পর দেখুন এখন আপনাদের কি করতে হবে, যেই পরিবারের 4 নম্বর 5 নম্বর বা যাই ফর্ম আপনারা অ্যাপ্লিকেশন করবেন, সেই পরিবারের একজনের আধার কার্ড নাম্বার এখানে আপনাদের দিতে হবে। এখানে আধার নাম্বারটা লিখতে হবে। আধার নাম্বারটা লেখার পর তো তারপর আই হেয়ার বাই এখানে ডিক্লারেশন ইন চেক বক্সে ক্লিক করবেন। করার পর সেন্ড ওটিপি পাঠাবেন। ওটিপি পাঠানোর পর ওটিপিটা যেই সেন্ড হয়ে যাবে, তো ওটিপিটা দেওয়ার পর আপনারা লগ ইন করতে পারবেন। লগ ইন করার পর আপনাদের ঠিক এই রকম একটা ড্যাশবোর্ড সামনে চলে আসবে। তো দেখুন ফর্ম 4 এবং ফর্ম 5 আর 6 রেশন কার্ডের নাম, ঠিকানা, রেশন দোকান ইত্যাদি পরিবর্তন একসাথেই আপনারা এখান থেকে একেবারেই করতে পারবেন। 5 আর 6 নম্বরটা একসাথে করে দিয়েছে। তো ফর্ম 7 কেউ ধরুন স্যারেন্ডার করলো রেশন কার্ড মারা যাওয়ার পর, তো অনেকের রেশন কার্ডের মধ্যে আধার কার্ড লিঙ্ক থাকে না, সেলফ সার্ভিসের মধ্যে গিয়ে করতে পারে না, তারা এখান থেকে এসে করতে পারবেন অ্যাপ্লিকেশান। তো 8 নম্বর যেটা ফর্মটা আছে দেখুন, 8 নম্বর ফর্মের মধ্যে আপনারা জেনারেল থেকে RK-2 বা 2 থেকে জেনারেল এটা আপনারা করতে পারবেন। 14 নম্বর মানে ধরুন বিবাহ বা অন্য কারণে পরিবার সাথে যুক্ত করার জন্য এখানে ফর্ম 14 নম্বর এখানটা আপনারা এখানে ক্লিক করে করতে পারবেন। তো চলুন দেখি কিভাবে আপনারা করবেন। তো ফর্ম 4-এ আমরা ক্লিক করব যখন, তো দেখুন আবেদন এন্ট্রি করার জন্য এখানে যে আধার কার্ডটা দিয়ে লগ ইন করেছেন সেটা এখানে তো শো হয়েই থাকবে। তো এখানে আবেদনকারী একজনের মোবাইল নাম্বার এখানে দিয়ে সেন্ড ওটিপি পাঠাতে হবে। তো মোবাইল নাম্বার দিয়ে এখানে ওটিপি পাঠানোর পর কিন্তু তারপর ফর্মটা খুলবে। তারপর আপনার এখান দিয়ে ফর্মটা ফিল আপ করতে পারবেন। তো নেক্সট আমরা আবার ড্যাশবোর্ডে চলে যাব। তো এখানে তারপর দেখুন 5 নম্বর যে ফর্মটা আছে, তো এখানে আমরা ক্লিক করে দেখব। এখানেও দেখুন লগ ইন করার সময়, অ্যাপ্লিকেশানটা করার সময় এখানে একটা মোবাইল নাম্বার দিয়ে ওটিপি দেবেন। তারপর দেখুন আপনি কি পরিবর্তন করতে চাইছেন, রেশন কার্ড ধারকের তথ্য মানে বেনিফিশিয়ারি ডিটেলস আপডেট বা অ্যাড্রেস বা মানে রেশন দোকান ঠিকানা পরিবর্তন করতে চাইছেন। তো যেটা আপনারা করবেন সেখানে করার পর আপনারা পরপর স্টেপ এগিয়ে যেতে পারবেন। তো আমরা আবার ব্যাক ড্যাশবোর্ডে চলে যাব। তো দেখুন এইভাবেই আপনারা এই ফর্মগুলো এখান থেকে আপনারা ফিল আপ করতে পারবেন। তো পরে নেক্সট ভিডিওতে আমি দেখিয়ে দেবো যে আপনারা কিভাবে পরপর যে ফর্মগুলো ফিল আপ করবেন, ফর্ম 4 বা 5 6 7 এইগুলো পরপর আমরা দেখিয়ে দেবো। তো আজকে এই নতুন আপডেটটা আপনাদের কেমন লাগলো আপনারা জানাবেন। তো এইভাবেই এখন আপনাদের করতে হবে। আপাতত 3 নম্বর ফর্মটা স্টপ রাখা আছে। 3 নম্বর ফর্ম এখন নতুন অ্যাপ্লিকেন্ট হবে না। তো 4 নম্বর 5 নম্বর 6 নম্বর যেটা আপনাদের সমস্যা হচ্ছিল, তো সেটা আর সমস্যা হবে না, এখান দিয়ে আপনারা করতে পারবেন। তো আজকে ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। ও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।